নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে আছি আমি সুমি। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা গতকালই দেখলাম পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে। প্রথম থেকে পঞ্চম সব ভোটই সম্পন্ন, হাতে আর দুটো দফার ভোট আছে। তারপরেই জনতার রায় কি হচ্ছে, বাক্সবন্দিতে জনতার রায় কি আছে তা আমরা অবশ্যই জানতে পারবো। কিন্তু তার আগে রাতের অন্ধকারে এলাকায় এক বড় ময়দান দখল করে নিচ্ছে ইসকো কোম্পানি, এমনই অভিযোগ কিন্তু উঠছে আসানসোল থেকে। আসানসোলের পৌর নিগমের 97 নম্বর ওয়ার্ডের নকরসোতা ময়দানটি রাতের অন্ধকারে ইসকো কোম্পানি থেকে দখল করে নিচ্ছে অভিযোগ গ্রামবাসীদের। তাদের অভিযোগ যে ওই ময়দানটি তারা খেলার কাজের জন্য ইউজ করতেন এবং ওই একটিমাত্র খোলা ময়দান ওই এলাকায় রয়েছে, যেটা তারা সংরক্ষিত রাখতে চায়। তারা কোনোভাবেই সেই জায়গাটা ভরাতে চায় না। কিন্তু অপরদিকে ইসকো কোম্পানি তারা কিন্তু রাতের অন্ধকারে ছাই ফেলে সেই মাঠটি বা ময়দানটি দখল করতে চাইছে বলেই গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছে। আর এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অনুপ মাঝি তিনি কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন, আমরা চাই অবিলম্বে ইসকো কর্তৃপক্ষ সামনে আসুক, না হলে ময়দানে পড়ে থাকা ছাই তুলে নেওয়া হবে। কাউন্সিলর কিন্তু গ্রামবাসীদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি আরো কি বললেন শুনে নিন। যে সারমারা স্কুলটা ছিল, সেই সারমারা স্কুলটা এখানে স্থানান্তরিত করা হয়। এবং এই যে মাঠটা দীর্ঘদিন ধরে স্কুলের এবং আমাদের গ্রামের মানুষ, শুধু গ্রামের মানুষ না, আমাদের বড় দিঘারে আছে, আশেপাশের ছোটো দিঘারে আছে, সবাই এই মাঠটা ব্যবহার করে। এবং ইদানিংকালে ইসকো বলছে মাঠটা আমার, কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা বারবার বাধা দিয়েছিলাম, বাধা দেওয়ার পর একটা মীমাংসা হয়েছিল যে একটা জায়গায় একটু পোর্শন ছেড়ে দিলে ওনাদের সুবিধা হবে। সেই মতো গ্রামের মানুষ বললো, ঠিক আছে, যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো। বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিচ্ছি, এটা মৌখিকভাবে একটা কথাবার্তা হয়েছিল। হঠাৎ কাল রাত্রেবেলায় প্রায় 1টার সময় আমাদেরই ছেলে, গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল, তারা দেখেছে যে ইসকো গেট থেকে 10টা গাড়ি ওরা প্রি প্ল্যান করেছিল, আগের থেকেই ঠিক করেছিল যে এরা এখানে ফেলবো মালটা, কেননা যেভাবে ফেলেছে তাতে বোঝা যাচ্ছে। 10টা গাড়ি, সাথে ইসকো আধিকারিক ছিলেন, সাথে সিআই সাহেব ছিলেন, মাঠে ডাম্প করে চলে যায়। তো এটা একটা যেটা করছে একটা গ্রামের প্রতি নির্যাতন, সেটা কোনোভাবেই মানা যায় না। এটা কতদূর আন্দোলনে যাবে সেটা আগামী দিনেই বলবো। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইসকো যে ডাস্টটা ফেলেছে ডাস্টটা নিয়ে যাক, আর এটা ইসকো কর্তৃপক্ষ আসুক, এখানে আসুক। উনি কোন স্পর্ধায় যে এখানে ডাম্পিং করে গেল, এটা আমাদেরকে কথা দেওয়ার পরও মানুষ রাত্রে ঘুমোয়, আসার সময় চোরের মতো এসে এখানে ডাম্পিং করে যাবে, এটা মানা যায়? এক তো গ্রামে যেটা বলেছিল যে কলের ব্যবস্থা, কলের পাইপলাইন ফেলে গেছে, কিন্তু কলটা এখন ব্যবস্থা করেনি। হ্যাঁ, কমিউনিটি সেন্টার সেটা ব্যবস্থা করেনি, আর এখানে ডাম্প করে যাবে, এটা গ্রামের মানুষ মানেনি। আগামী দিনে আমরা গেটটা পুরো জাম করে দেবো, এখানে আমার কোনো গাড়ি ছেড়ে চলতে দেবো না। তো ইসকো কর্তৃপক্ষ আপনাদের সাথে কি এখন কোনো কথাবার্তা বলেছেন? না, এখনো কোনো কথাবার্তা বলিনি। আমরা জমায়েত হয়েছি গ্রামের মানুষ। আমি তো শুনলাম সকালবেলা, রাত্রে ঘুমিয়ে গেছিলাম, রাত্রে ফোন করেছিল, বুঝতে পারিনি আমি। সকালবেলা খবর পেলাম, খবর পেয়ে এলাম, সবাই জমায়েত হয়েছে আমরা। এটা আজকে যা হবে চরম নিষ্পত্তি হবে আজকে। তো এখনো ইসকো কর্তৃপক্ষ আপনাদের সাথে এখনো পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা কোনো কেউ আসেনি। আমরা থানায় খবর দিয়েছি, থানা পুলিশ আসুক। আমরা প্রয়োজন পড়লে আমরা গ্রামের স্বার্থে, এবং আপনারা জানেন যে আমরা নাকারসাদা মানুষ এখানে থাকি, একমাত্র ডাস্ট ছাড়া অন্য কিছু সম্বল নেই। অথচ ফ্যাসিলিটি বলতে কি, যেহেতু এটা আপনার
ইসকো কর্তৃপক্ষের আন্ডারে আমরা শুনেছি যে গ্রামগুলো আছে 5 কিলোমিটারের মধ্যে যদি থাকে সেগুলো নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিন্তু নাকারসোতা গ্রামকে কি সুযোগ সুবিধা দিয়েছে তারা এসে বলুক এটা। মূলত এই যে মাঠটা দেখছেন না, এই মাঠটাকে স্কুল রাখতে আমাদের স্কুলের জন্য আমাদের মাঠটা চেয়েছিল। যখন এই যে সারমারা স্কুলটা দেখছেন না, এই সারমারা স্কুলটা একটা এগ্রিমেন্ট হয়েছিল, যখন মডার্নাইজেশন হয় তখন সেই সময় আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে ট্রাইপার্টি এগ্রিমেন্ট ছিল, কর্পোরেশন ছিল, ইসকো ছিল এবং আমাদের স্কুল কমিটি ম্যানেজমেন্ট ছিল। তাতে বলা হয়েছিল যে এই স্কুলটা যখন শিফট হবে একটা মাঠ তৈরি করে দিতে, কিন্তু সেই মাঠ ওরা এখনও পর্যন্ত তৈরি করেনি, মাঠের জায়গাও দেয়নি। যে জায়গা আমরা দিয়েছি ওখানে স্কুলের জন্য সেই জায়গাটা পুরোপুরি এখনও পেপারস দেয়নি, যার ফলেই আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে। বলেছি আমরা মিটিংয়ের জন্য আমরা বলেছি, ওরা এর আগে আমরা জানিয়েছিলাম একবার ম্যানেজমেন্টকে যে আপনারা মিটিং রাখুন, মিটিং রেখে কী ফয়সালা হয় আপনারা করুন এবং এই মাঠটার জন্য একটা এনওসি দিন। এনওসি যতদিন পর্যন্ত না দিচ্ছে এই মাঠে আমরা কিছুতে হেফাজতি করি। এর আগে স্টুডেন্ট এবং গার্জিয়ানটিকে নিয়ে আমরা একবার বন্ধ করেছিলাম, বন্ধ করার পরেও ওরা ম্যানেজমেন্ট বলছিল আমরা হায়ার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে দেখছি, তারপর বলবো, কিন্তু এখন পর্যন্ত দেয়নি। এবং আমার কাছে সমস্ত সে কিছু কোন অফিসারকে দিয়েছি, তার SMS আছে, সমস্ত পেপারস আছে। এখন আমরা স্কুল খুলে পরে আপনাকে সব ফাইল দেখিয়ে দেবো এবং ম্যানেজমেন্ট আসুক, যা ডিসিশন হয় সবার সামনে একটা ডিসিশন হবে। এবং আমরা চাই এখানে এটা এনওসি দিয়ে এই মাঠটাকে আমাদের যেন মুক্তি করে দেয়। এবং ওরা বাউন্ডারি দিয়ে ওদের যে মাঠ ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারি দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মাঠ ওদেরকে দিতে হবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি ইসকোর জায়গা ছিল না ছিল না? ইসকো বহুদিন থেকে ইসকোরই ছিল, মানে ইসকো পরে আবার অ্যাকুইজিশনও করেছিল, কিছু পার্ট অ্যাকুইজিশন করেছিল। যখন স্কুলটার কিছুটা জমি অ্যাকুইজিশন করে তখন অ্যাকুইজিশনও করেছিল। অ্যাকুইজিশন করার পরে কিন্তু ওর পজিশন কোনো দিনই নেই। পজিশন আমাদের ফুটবল মাঠ হিসেবে, নাগরসোতা ফুটবল মাঠ হিসেবে রেকর্ডও আছে, কিন্তু এখানে দেখে মানে ম্যাপে যা দেখেন নাগরসোতা ফুটবল মাঠ আছে, ফুটবল গ্রাউন্ড। কিন্তু ব্যাপারে আমাদের স্কুলের তো একটা মাঠ ছিল, সেই স্কুলের মাঠটা ওরা দেবো বলেছিল, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত দেয়নি। ভেতরে যে জায়গাটা দিয়েছে, বাউন্ডারির ভেতরে জায়গা আছে, ওখানে একটা সুইমিং পুল করে দিয়েছে। আর যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা হচ্ছে পুকুর, ওটা কনভার্সনও করা হয়নি, কিছু নেই। কিন্তু আমরা স্কুলটা করে নিয়েছি, মেনে নিয়েছি, স্কুলটা ঠিক আছে, ওরা মডার্নাইজেশনটা আটকায়নি। যেহেতু মডার্নাইজেশনটা তখন আমরা আটকাইলাম না, ওখানে স্কুলটা করেছি, কিন্তু আমাদের মাঠটা তো দিতে হবে। মাঠ না দিলে আমরা কিছুতেই ছাড়বো না। ওরা মাঠ আমাদেরকে দিয়ে দাও, ওদের তো কমিটমেন্ট আছে এবং এগ্রিমেন্ট আছে, সেটা আমাদের মাঠ দিতে হবে। সেগুলো আমাদের পেপার সামনে দেখাবো, স্কুলের মাস্টার আসুক, আপনাকে সব পেপার দেবো। তো এখন যদি ইসকো কর্তৃপক্ষ যদি না দিতে চায় তো আপনারা কি করবেন? হ্যাঁ, বৃহত্তর আন্দোলনে যাবো আমরা, বৃহত্তর আন্দোলনে যাবো এবং তাতে যা হয় আমাদের কোর্ট হবে, যা হবে সেসব আমরা করবো এবং আইনত যা করার আমরা করবো। আপনার নাম? আমার নাম গোবিন্দ দুলাল মণ্ডল।